প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। এই ফোনটি মূলত প্রবলেম ছিল এফআরপি লক। তো এফআরপি লক রিমুভ করার পর ওই ফোনটি ডেড মোডে চলে যায়। এখন শুধু এসপিডি পোর্ট শো করতেছে, আর কিছুই হচ্ছে না আর কি। এই ফোনটি মূলত এফআরপি ইউএমটি দ্বারা খোলা হয়। এফআরপি রিমুভ হওয়ার পরই এই ফোনটি ডেড মোডে চলে যায়। তো এই ফোনটি রিপেয়ার করার জন্য ইউএফআই অথবা জেটাগ কিছুই লাগবে না, শুধুমাত্র ইউএসবি কেবলের মাধ্যমেই এই ফোনটি ডেডবুট রিপেয়ার করা যায়। তো এই ফোনটি রিপেয়ার করার জন্য একটা ফাইল আছে, ওই ফাইলটা ওই প্যাক ফাইল দিয়ে ফ্লাশ করতে হবে। ফ্লাশ করার পর ফোনটা ফাস্ট বুট মোডে চলে যাবে। তো ফাস্ট বুট মোড থেকে একটি টুল আছে, অ্যান্ড্রয়েড ইউটিলিটি টুল। এই টুলের মাধ্যমে এই ফোনটিকে ডাউনলোড মোডে নিতে হবে। ডাউনলোড মোডে নেওয়ার পর ভালো একটি ফাইল দিয়ে ফ্লাশ করে নিলেই হবে। তো যে দুইটি ফাইল মূলত লাগে ওই ফোনটি কাজ করতে, সেই দুইটি ফাইল আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। প্রথমে প্যাক ফাইল দিয়ে ফ্লাশ করতে হবে। দেখতেছেন এই প্যাক ফাইল দিয়ে আমি ফ্লাশ করতেছি। ফ্লাশ কমপ্লিট হওয়ার পর অ্যান্ড্রয়েড ইউটিলিটি টুলের মাধ্যমে কীভাবে ডাউনলোড মোডে নেবেন সেটাও আমি দেখাবো। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি ফ্লাশের অংশটুকু একটু স্পিড আপ করে দিলাম যাতে একটু তাড়াতাড়ি দেখানো যায়। এই মুহূর্তে ফোনটি ফ্লাশ কমপ্লিট হয়ে গেছে প্রায়। ফ্লাশটি কমপ্লিট হয়ে গেছে। এখন ফোনটিকে অন করার ট্রাই করব। ফোনটি অন হওয়ার পরে কিন্তু ডাউনলোড মোডে যাবে না। ডাউনলোড মোডে নিতে হলে অ্যান্ড্রয়েড ইউটিলিটি টুলসের মাধ্যমে সামান্য একটু কাজ করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এই ফোনটি ফাস্ট বুট মোডে চলে গেছে, ডাউনলোড মোড আসবে না। তো এটাকে ডাউনলোড মোডে নেওয়ার জন্য একটি কাজ করতে হবে অ্যান্ড্রয়েড ইউটিলিটি টুলের মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, অ্যান্ড্রয়েড ইউটিলিটি টুল, এটি সম্পূর্ণ ফ্রি। এই যে দেখতে পাচ্ছেন 2 নাম্বারটা, তারপর একদম নিচের অপশনটা অন করে দিবেন। এই দুইটা অপশন অন করে দেওয়ার পরে আপনার এই ফোনটি ডাউনলোড মোডে চলে যাবে। ফোনটি ডাউনলোড মোডে চলে যাওয়ার পর এইরকম একটি ফাইল দিয়ে ফ্লাশ করে নেবেন। এটা বাইনারি 2, আপনি 3 দিয়েও ফ্লাশ করতে পারবেন, সমস্যা নাই। যেটা ইচ্ছে এটা দিয়েই ফ্লাশ করতে পারবেন। তো এই মুহূর্তে আমি সেম ফার্মওয়্যার টুল দিয়ে ফোনটা ফ্লাশ করতেছি, আর ওই ফাইলটা আমি ডাউনলোডও করছি samfarmware.com থেকে। যে কোনো একটা ফাইল দিলেই হবে, সমস্যা নাই। তারপরেও যদি আপনার ফাইল প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি লিঙ্ক শেয়ার করে দেব। ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন, সমস্যা নাই। এই মুহূর্তে দেখতে পারতেছি যে ফোনটি মোটামুটি ফ্লাশ হয়ে গেছে, সামান্য কিছু বাকি আছে, কমপ্লিট হয়ে গেছে ফ্লাশটি। ফোনটির রান হয় কিনা দেখব। যেহেতু ইরেজ হয়ে গেছে, আশা করি ফোনটি রান হবে, টোটালি রান হবে। তো এভাবেই এই ফোনটি ডেডবুট রিপেয়ার করা যায়। তো ঘাবড়ানোর কিছু নাই যে ইউএফআই লাগবে নাকি জেটাগ লাগবে, এগুলো কিছুই লাগে না এই ফোনগুলোতে। শুধু এই মডেল না, আর অনেক মডেল আছে, এগুলা ইউএসবি দিয়েই হয়ে যায় এখন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফোনটি টোটালি ওকে হয়ে গেছে। প্রিয় টেকনিশিয়ান ভাইরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।